الرحمن علم القرآن خلق الإنسان রহমান হলেন তিনি, কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। রহমান হলেন তিনি, কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। কিন্তু আমরা দেখতে পাই, আগে আমরা দুনিয়ার জমিনে আসছি, তারপর কোরআন শিখছি, কিন্তু আল্লাহ বলে না, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রব্বুল আলামিন বলেন, আগে আমি কোরআন শিখাইছি, তারপর মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মানুষেরই দাম নাই, শুধু একমাত্র গুণের মানুষ ছাড়া। গুণের মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অধিক। এর জন্য যারা গুণের মানুষ তাদেরকে আল্লাহ মানুষ বলে গণনা করে, আর যারা গুণের মানুষ না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে গণনা করে না। এর জন্য আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। ঠিক যেমনি ভাবে আদম নবীর সন্তান, সবাই মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। গুণের মানুষ কারা? যারা আল্লাহর কোরআন মেনেছে, নবীর আদর্শ মেনেছে, তারাই একমাত্র গুণের মানুষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরই দাম আছে। যেরকম ভাবে পাখি কিন্তু সবাই চিনি, কোনো পাখির দাম নাই, ওই পাখিটার দাম আছে যেই পাখিটা খেসার ভিতর বন্দি, ওই পাখিটার কিন্তু দাম আছে। কারণ যেগুলান সারা পাখি ওগুলান ধরতেও পারে না, ওগুলানের দামও নাই। এর জন্য আল্লাহ বলেছেন, সকল মানুষের দাম নাই, ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে মানুষ বলে গণিত যাদের গলায় কালেমার রশি লাগানো আছে, তারাই হলো গুণের মানুষ, তারাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন বানাইছেন সেটাও কোরআনে সুন্দর করে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্যই। আমি মানুষদেরকে ও জিনদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো? আমি সৃষ্টি করেছি তাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজে সৃষ্টি করেন নাই। কিন্তু আমরা মানুষ বড় নিমক হারাম। আল্লাহ আমাদেরকে কোন কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজ না করে বিরোধী কাজ করা আমরা শুরু করেছি। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার ইবাদত করা শুরু করে দিয়েছি। নেতার ইবাদত করি, সরকারের ইবাদত করা শুরু করে দিয়েছি। আল্লাহ বানাইছে মানুষকে তার গোলামি করার জন্য, আর মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে নেতার গোলামি করে, সরকারের গোলামি করে। এরকম ভাবে মানুষ আল্লাহর পথ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। এর জন্য আল্লাহ বলেছেন, যারা বিতাড়িত হয়ে গিয়েছে তাদের কোনো গণ্য নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে গণনা করে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার পিছে দৌড়াইতেছে, নেতার পিছে, সরকারের পিছে, টাকার পিছে দুনিয়ামুখী হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে গণনা করে না। এর জন্য তাদেরকে আগে কোরআন শিখান, কালেমার রশি গলায় লাগান, তারা পরিপূর্ণ মুমিন ও মানুষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে তাদের দাম বেড়ে যাবে। কোনো পাখির দাম নাই যেটা খাঁচায় আটকানো, তার দাম আছে। কোনো মানুষের দাম নাই যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইছে, ওই মানুষটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক বেশি। কিরকম বেশি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূরের সৃষ্টি, ফেরেশতার দাম মানুষের থেকে বাড়াই নাই। মাটির সৃষ্টি, মানুষের দাম এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যাদের থেকে সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলে দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট ঘোষণা। রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা বলেছি। আমি নূরের সৃষ্টি, ফেরেশতাকেও সৃষ্টির সেরা বলি নাই। আমি আগুনের তৈরি জিনকেও শ্রেষ্ঠ বলি নাই, শ্রেষ্ঠত্ব দান করি নাই। আমি মানুষকে, মাটির তৈরি বনি আদমকে একমাত্র দামি বলে ঘোষণা করে দিয়েছি। একটা মানুষ আল্লাহর গোলামি করতে 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 ফেরেশতার থেকেও দামি হয়ে যায়, আর আল্লাহর বান্দা মানুষ গুনার কাজ করতে 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 কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এর জন্য গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। এই জমিন, এই আসমান আমার আল্লাহর। গোলামি চলবে কার? নাকি কোনো পীরের, নাকি কোনো নেতার, নাকি সরকারের? না, এই জমিন, এই আসমান আমার আল্লাহর। এই আল্লাহর জমিনে ইবাদতও চলবে, গোলামিও চলবে। চিল্লায় বলো কার? এই জমিন ও এই আসমান আমার আল্লাহর, কাজেই গোলামি চলবে আল্লাহর। কোনো নেতার, কোনো পীরের গোলামি চলবে না, চলবে না। আমরা মানুষ, আমরা শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি। আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ পাক মানুষদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য যুগে 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 নবী রাসূলগণ দুনিয়ার জমিনে প্রবরণ করেছে। তাদের একটাই কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের পথ হারা বান্দাগুলোকে পথ, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে, সঠিক পথ দেখানো তাদের কাজ। এর জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া আমাদেরকে আল্লাহ এক বোঝানোর চেষ্টা করেছে। ইবাদত করতে হবে আল্লাহর। নমরুদ ফিরাউনের ইবাদত করা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে 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 নবী রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে মানুষদের কল্যাণের জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। কারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, ইবলিসের ধোকায় পড়ে পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে। এই পথভ্রষ্ট মানুষগুলোদেরকে পথ, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইয়াছে। আমরা ধন্য, কারণ আমরা এমন একটা নবী পেয়েছি, যেই নবী এত মায়ার নবী। কেমন নবী আমার? যেই নবীর দিক তাকাইলে দীর্ঘদিন খিদা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার? যেই নবীর কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামরা বলে, আমরা একসাথে নবীর সাথে জংলার মাঝখান দিয়ে হাঁটতেছি, এমন সময় সালামের আওয়াজ আসতেছে। আশেপাশে তাকাইয়া দেখি কোনো মানুষ নাই। নবীকে ডাক দিয়ে বলে, নবী, কারা সালাম দিতেছে? মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম,
জঙ্গলার হরিণী পশু পাখি গাছগাছালি আমাকে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল নবীরা আমি আল্লাহ তাআলার আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি নিজে মুহাম্মাদের আশিক। কেমন মায়ার নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, আজীবন শুধু কান্না করেছে উম্মতের জন্য। উম্মতের কি হবে? আজকে আমরা কপাল পোড়া মুসলমান, সেই নবীকে ভুলে গিয়েছি। যেই নবী তার সারাটি জীবন শুধু উম্মতের জন্য কষ্ট করেছেন। নবী বলে আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দাও, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মঞ্জুর করে নিত। কিন্তু আমি আল্লাহর কাছে এরকম টাকা পয়সার জন্য দোয়া করি নাই, আল্লাহর কাছে উল্টা দোয়া করেছি, আল্লাহ আপনি আমাকে গরিবী হারাতে রাইখেন, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইয়েন। কারণ নবী বলে দেয় ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। এই গরিবেরা বড় লোকের টাকা পয়সা, অট্টালিকা, বড় বড় বিল্ডিং দেখা দুঃখ নিস না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বড় লোকের 500 বছর আগে গরিব তোমাকে জান্নাতে পাঠাইবে আল্লাহ। এর জন্য বড় লোকের বাড়ি গাড়ি অট্টালিকা দেখা নিজেকে কষ্ট দিবেন না, মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের ফল নিশ্চয় উত্তম হয়। কেমন নবী পেয়েছি আমরা, যেই নবী সারাটি জীবন উম্মতের জন্য কাঁদছে। আর আজকে আমরা মুসলমান, সেই নবীর উম্মত দাবি করে কিন্তু নবীর সুন্নতকে মানি না। সেই নবীকে আমরা নিজের আইডল বানাতে পারি না, সেই নবীর আদর্শ মানি না। আজকে আমরা আদর্শ মানি ওই ফুটবলার মেসি, নেইমার। আজকে আমরা আদর্শ মানি বড় বড় সুপারস্টার নায়কের আদর্শ মানি। তাদের মতো কিরকম ভাবে চলাফেরা সেরকম চলাফেরা করি, তারা কিরকম ভাবে শার্ট পরেছে সেরকম ভাবে আমরা শার্ট পরি। তাদের চুলের স্টাইলটা কিরকম ছিল, আমরা তাদের মতো করে চুল কাটি। নবীর স্টাইলে চুল কাটি না। নবী বলেছে আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার নবীকে ভালোবাসবে, আর আমি নবীকে যে ভালোবাসবে সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো সে যেন জান্নাতে প্রবেশ করলো। এর জন্য খবরদার নবীর সুন্নতকে মানতে হবে, নবীর আদর্শকে মানতে হবে মুমিন। নবীর সুন্নত ছাড়া কারো আদর্শ মানা যাবে না, খবরদার। তাহলে কিন্তু তুমি জীবনে সফল হতে পারবা না। জীবনে যদি সফল হতে চাও, নবী বলে যায় আমি তোমাদের মাঝে দীর্ঘ বছর সব সময় থাকবো না, আমি তোমাদের মধ্যে থেকে আমি বিদায় নিব, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক হলো কোরআন, দ্বিতীয় হলো কিতাব। এক হলো কোরআনুল্লাহ, আর দ্বিতীয় হলো আমার আদর্শ কিতাব হাদিস। এই দুইটা জিনিস তোমরা যদি মানতে পারো তাহলে তোমরা জীবনে সফল হবা। কোরআন থেকে সকল আইন নিবেন আর হাদিস থেকে নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন। এখন অনেকে বলতে পারে নবীর আদর্শে কি ব্যবসা বাণিজ্যও লেখা আছে? নি, সব আছে। আপনি রাস্তায় কিরকম ভাবে হাঁটবেন সেটাও নবীর আদর্শতে লেখা আছে। নবী কিরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটতো সেরকম ভাবে বান্দা যদি তুমি হাঁটতে পারো, শুধু তাই না, তাহলে তোমার ওই হাঁটাটাও আল্লাহ পাক ইবাদত হিসেবে গণ্য করে নিবে। নবীর আদর্শ মেনে যদি তুমি ব্যবসা বাণিজ্য করো রে গোলাম, নবীর আদর্শ মেনে যদি তুমি বিজনেস করো রে গোলাম, নবীর আদর্শ মেনে যদি তুমি জীবন চালাও, ওই চালানোর ভিতর বরকত আসবে, ওই চালানোর টাকা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করে নিবে।